খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ধর্মতলায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, জুতো বোতল ছোড়ার অভিযোগ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরেই কি এবার বিরাট ফাটল? নাম না প্রকাশ করে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী। নিট কাণ্ডে উত্তাল কলকাতার রাজপথ, ডোরিনা ক্রসিংয়ে পুলিশ আন্দোলনকারী ধুন্ধুমার, নামল র্যাব। বঙ্গে বাংলাদেশি কলোনি, টিএমসির আমলে কে কিভাবে সুবিধা পেয়েছে, কোথা থেকে পেতেন জাল নথি। ম্যাডাম যেভাবে দৌড়াচ্ছেন তাতে উনি সফল হবেন, কাকে বললেন ফিরহাদ। সুপ্রিম কোর্ট নিট পেপার লিক, এভাবে চলতে দেওয়া যায় না, নিট প্রশ্নফাঁস কাণ্ডে করা সুপ্রিম কোর্ট। প্রশ্নফাঁসের আন্দোলন থেকে যার উত্থান, 29 বছর পরে সেই অভিযোগেই পড়ুয়াদের রোষে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র। এদিকে ককরোচদের বিক্ষোভ, ওদিকে অ্যাক্টিভ 480টা পাকিস্তানি অ্যাকাউন্ট। কিছু তো সক্রিয় ছিল অপারেশন সিঁদুরের সময়েও দাবি পুলিশের। আরও লম্বা সময় জেলে, বিরাট ফাইন। প্রশ্নফাঁসে জিরো টলারেন্স কেন্দ্রের আজই বৈঠকে মন্ত্রিসভা। জন্ম মৃত্যু নিবন্ধনে বড়সড় বদল, ক্ষমতা হারালেন পঞ্চায়েত প্রধান ও পৌরপিতারা। দুর্যোগপূর্ণ সপ্তাহান্ত, দক্ষিণবঙ্গে টানা ভারী বৃষ্টির সতর্কতা, একাধিক জেলায় কমলা অ্যালার্ট। অকারণে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ কর্মী, গায়ে পেট্রোল ঢেলে আত্মঘাতের চেষ্টা অটো চালকের। মুকেশ আম্বানির বিরাট মাস্টার স্ট্রোক, 90,000 কোটির ক্যাশ সুনামি, রিলায়েন্সের শেয়ারে বড় চমক আসছে। সিঙ্গুর আমাদের একটা বাজে অধ্যায়, কলঙ্ক রাজ্যের, বণিক সভার অনুষ্ঠানে বললেন স্বপন দাশগুপ্ত। সোনাম অনশন ভাঙলেও আন্দোলনে অনড় সিজেপি, ধর্মেন্দ্রর ইস্তফা না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচদের। বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্টাইন কিংবদন্তি। আপনাদের হাতে ক্ষমতা আছে বলে কি যা খুশি তাই করতে পারবেন? এসআইআরের কাজে শিক্ষকদের ব্যবহার করা নিয়ে কমিশনকে কড়া রায় হাইকোর্টের। দিল্লির রাজপথে তীব্র আন্দোলন, সিজেপির মঞ্চে যোগ দিতে সোমবার রাজধানী যাচ্ছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফের 12 ঘন্টা বন্ধ থাকবে সেকেন্ড ব্রিজ, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পুলিশ। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে জল্পনা তুঙ্গে, পদত্যাগ নয় সমাধান খুঁজছে কেন্দ্র। সারের দামে লাগাম নেই, বিধানসভায় কৃষকদের দুর্দশার কথা তুলে কৃষিমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ বিজেপি বিধায়কের। আমার বিধায়ক পদ কাটতে চাইছে, বিধানসভায় প্রিভিলেজ মোশন আসতেই ক্ষমা চেয়েও বিস্ফোরক কুণাল ঘোষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। শুক্রবার বিকেলে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল করে একাধিক ছাত্র সংগঠন। মিছিল নির্বিঘ্নে এগোলেও ডোরিনা ক্রসিংয়ে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ তাদের লক্ষ্য করে জুতো, জলের বোতল এবং ইট ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি উঁচিয়ে অগ্রসর হয় এবং পরে জলকামান ব্যবহার করা হয়। কয়েক ঘন্টা ধরে ধর্মতলা চত্বরে যান চলাচল ব্যাহত হয়। ঘণ্টার পর আন্দোলনে অংশ নেওয়া হয়। এক সমর্থক দাবি করেন কর্মসূচিতে শান্তিপূর্ণ ছিল। তার অভিযোগ, পরে কিছু বহিরাগত ভিড়ে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করে এবং পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছোড়ে। তিনি বলেন, আন্দোলনের মূল উদ্দেশ্যকে নষ্ট করার চেষ্টা হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এসএফআই, এআইডিএসও, আইসা সহ একাধিক ছাত্র সংগঠনের ডাকে এই মিছিল হয়। আন্দোলনকারীরা রানী রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান বিক্ষোভে বসার অনুমতি চান। পরে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে নির্দিষ্ট এলাকায় অবস্থানের অনুমতি দেয় বলে জানা গিয়েছে। এদিকে সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে ঘিরে সামাজিক মাধ্যমে উস্কানির অভিযোগও সামনে এসেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে ভুয়ো তথ্য ও উস্কানিমূলক প্রচারের অভিযোগ, একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। কালীঘাট তৃণমূল শিবিরে ভাঙন ধরিয়ে চর্চায় এসেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে এবার কি খোদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বড়সড় ফাটল ধরতে চলেছে? কলকাতায় এসে এমনই এক বিস্ফোরক ও চাঞ্চল্যকর দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা এনডিএ শরিক আরপিআই প্রধান রামদাস আঠাওয়ালে।
তার দাবি, তৃণমূল কংগ্রেসের দুটি শিবির মিলিয়ে অন্তত 36 জন বিধায়ক বর্তমানে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, যার মধ্যে 35 জনই নাকি ঋতব্রত শিবিরের। মহারাষ্ট্রে নিজস্ব অবস্থান শক্ত করার পর এবার পশ্চিমবঙ্গেও নিজেদের সংগঠনের বিস্তার ঘটাতে উদ্যোগী হয়েছেন আঠাওয়ালে। শুক্রবার সল্টলেকে দলের নতুন রাজ্য দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূলের বিধায়ক ও সাংসদদের নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার প্রতিমন্ত্রীর দাবি, কেবল 36 জন বিধায়কই নন, তৃণমূলের 5 জন বর্তমান সাংসদও তাদের দলে আসার জন্য যোগাযোগ রাখছেন। নাম প্রকাশ না করলেও তিনি জানান, ঋতব্রত শিবিরের 2 জন বিধায়ক ইতিমধ্যেই তাদের সল্টলেকের নতুন দপ্তরে এসে সরাসরি বৈঠক করে গেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আঠাওয়ালে বলেন, তৃণমূলের 36 জন বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আরও 10 জন বিধায়ককে তারা পাশে চাইছেন। সব মিলিয়ে এই বিশাল গোষ্ঠীটি বিজেপির সঙ্গে সহযোগিতা করবে। একই সঙ্গে 5 জন লোকসভা ও রাজ্যসভা সাংসদও তাদের সঙ্গে রয়েছেন। রাজনৈতিক হিসাব তুলে ধরে আঠাওয়ালে জানান, 36 জনের পাশাপাশি আরও 10 জন অর্থাৎ মোট 46 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করতে পারলে ঋতব্রত শিবিরের অন্তত 2/3 বিধায়ক তাদের দিকে চলে আসবেন। এর ফলে দলত্যাগ বিরোধী আইনের কোনো প্রভাব তাদের ওপর পড়বে না। সেই আইনি সুবিধা নিশ্চিত করতেই তারা একযোগেই 46 জন বিধায়ককে দলে টানার পরিকল্পনা করেছেন। আঠাওয়ালের এই মন্তব্যে বর্তমানে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেডিকেল প্রবেশিকা পরীক্ষার স্বচ্ছতা ফেরানো এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বাম ছাত্র সংগঠনগুলোর মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলো কলকাতার রাজপথে। পাশাপাশি ককরোচ জনতা পার্টির প্রতিবাদ আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ে শুক্রবার সন্ধ্যায় ধর্মতলা মোড়ে বিক্ষোভরত আন্দোলনকারী ও পুলিশের মুখোমুখি সংঘর্ষে এলাকা রণাঙ্গনে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে শেষ পর্যন্ত র্যাফ নামাতে হয়, যার ফলে সপ্তাহের ব্যস্ততম দিনে মারাত্মক যানজটের সৃষ্টি হয় ধর্মতলা ও ডরিনা ক্রসিং এলাকায়। ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে, যখন এসএফআই, এআইডিএসও এবং আইসার মতো একাধিক বাম ছাত্র সংগঠন শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেয়। মিছিলটি ডরিনা ক্রসিং পার হয়ে রানী রাসমণি অ্যাভিনিউর দিকে এগোতে থাকলে আচমকাই গণ্ডগোল বাধায় সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে আশপাশের রাস্তাগুলো। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ চেষ্টা চালালে আন্দোলনকারীদের একাংশকে ইট, জুতো এবং জলের বোতল ছুঁড়তে দেখা যায়। জবাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি উঁচিয়ে আন্দোলনকারীদের দিকে তেড়ে যায়। রাজ্যে পালাবদলের পর তৃণমূল আমলের একের পর এক দুর্নীতির ফাইল খুলছে বিজেপি সরকার। এবার বাংলাদেশি নাগরিকদের দেওয়া ভুয়ো জন্মমৃত্যুর শংসাপত্র ও বাকি নথির চক্র ফাঁস করল সরকার। কেউ টাকার বিনিময়ে তৈরি করেছিলেন এদেশের ভোটার কার্ড, কেউ আবার বাংলাদেশের নাগরিক হয়েও ভোট দিয়েছিলেন এ রাজ্যে। এসআইআর সময়ে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলি থেকে উঠে এসেছে এমন ভুরি ছবি। কোনো অনুপ্রবেশকারী আবার স্বীকার করেছেন তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন। কাকদ্বীপের কয়েকটি এলাকা আবার পরিচিত ছিল বাংলাদেশি কলোনি নামে। এসআইআর চলাকালীন সীমান্ত এলাকায় এটাই ছিল পরিচিত ছবি। সীমান্ত এলাকায় বাক্সপ্যাট্রা গুছিয়ে দেশ ছাড়ার হিড়িক দেখা গেছিল বাংলাদেশিদের একাংশের, যাদের কথা শুনে চমকে উঠেছিল অনেকে। বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা আনোয়ারা বিবি এবিপি আনন্দের প্রশ্নের মুখোমুখি হয়ে জানান, এখানে 2-3 বার দেওয়া হয়েছে ভোট, আমরা এখানে থাকবো বলেই এখানে সব করে দিল, এখন আমরা থাকতে পারছি না, এখন আমাদের তাড়িয়ে দিচ্ছে বলে বাংলাদেশে চলে যাচ্ছি। এখন প্রশ্ন, এইসব ভারতীয় নথি বাংলাদেশি নাগরিকরা পেতেন কোথা থেকে? এ রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ যে কতটা মারাত্মক চেহারা নিয়েছে তার স্পষ্ট ছবি দেখা গিয়েছিল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এলাকার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্টিমারঘাট নতুন কলোনি। এই এলাকারই একজন স্থানীয় বাসিন্দা পূর্ণিমা মণ্ডল জানান, তিনি রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতা পৌর নিগমের মেয়রও ছিলেন। সেই ফিরহাদ হাকিম এবার উচ্ছ্বসিত প্রশংসা করলেন বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। শুক্রবার বিধানসভায় পুর ও নগরোন্নয়ন দপ্তরের বাজেটের উপরে আলোচনায় বলতে গিয়ে ফিরহাদ বলেন, ম্যাডাম যেভাবে দৌড়চ্ছেন আমার মনে হয় তাতে উনি সফল হবে। তারা অনেক ভুল করেছেন স্বীকার করে এদিন বিধানসভায় ফিরহাদ বলেন, 15 বছরে আমাদের নিশ্চিতভাবে অনেক ভুল হয়েছে, কিন্তু 15 বছরে কিছু করিনি, কোনো উন্নয়ন হয়নি, এ কথা ঠিক নয়। আবার এমন একটা সময় আসবে যখন আপনারাও চলে যাবেন,
তখন এই হাউসেই আপনাদের নিয়েও সমালোচনা হবে। বিজেপি বিধায়করা তার এই মন্তব্য শুনে হইচই শুরু করতেই ফিরহাদ বলেন, 99 বছর হোক, 200 বছর হোক, 500 বছর হোক, একসময় তো আসবে, এটা ন্যাচারাল। কাউকে সমালোচনা করছি না, এটা হয়। আমরাও যখন এসেছিলাম ভেবেছিলাম 50 বছর থাকব। তারপর বিজেপি বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী সরব হতেই ফিরহাদ বলেন, সমালোচনা করছি না তো, আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি, আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন। পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন অগ্নিমিত্রা। মন্ত্রীর প্রশংসা করে ফিরহাদ বলেন, আমি সবথেকে আগে যেটা বলবো, উনি নগরোন্নয়নের জন্য যে উদ্যোগটা নিয়েছেন, যেভাবে দৌড়চ্ছেন দিনরাত, যেভাবে সব জায়গায় যাচ্ছেন, যেভাবে সমস্যাগুলোর মোকাবিলা করছেন, এটা হয়তো আমিও কোনোদিন করিনি। এরপরে তিনি বলেন, নগরোন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া, ফলে সব করে ফেলেছি এটা কেউ বলতে পারবে না। ম্যাডামও আরও 5 বছর কিংবা অনেক বছর কাজ করার পরও বলতে পারবেন না আমরা সব করে ফেলেছি, কারণ রোজ মানুষের নতুন সমস্যা আসে, তার সমাধান করতে হয়। নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং একের পর এক ত্রুটির ঘটনায় এবার অত্যন্ত কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরীক্ষার সিস্টেমে চলা এই অনিয়ম আর চলতে দেওয়া যায় না। বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে এই ধরনের ভুলের ধারাবাহিকতা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সম্পূর্ণ পরীক্ষা পদ্ধতি কম্পিউটার ভিত্তিক বা অনলাইন মোডে স্থানান্তরিত করার বিষয়ে কেন্দ্রের কী পরিকল্পনা রয়েছে তা বিস্তারিতভাবে জানতে চেয়েছে শীর্ষ আদালত। শুক্রবার শুনানিকালে সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ বলেছে, কেন্দ্রকে জানিয়েছে যে তারা এই বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং নিয়মিত ফলো আপ করবে। এছাড়াও শীর্ষ আদালত জানতে চেয়েছে যে সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা চালুর ক্ষেত্রে কেন্দ্র কী পদক্ষেপ নিচ্ছে। আদালতের প্রশ্ন, কম্পিউটার ভিত্তিক পরীক্ষার পদ্ধতি চালুর সময় আপনারা কিভাবে তথ্যের সুরক্ষা নিশ্চিত করবেন তা দয়া করে আদালতকে জানান। আমরা নিশ্চিত করব যেন সব কিছু একটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। এর জবাবে কেন্দ্রের প্রতিনিধিত্বকারী ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান যে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আদালতের সামনে একটি সামগ্রিক চিত্র বা পূর্ণাঙ্গ পরিকল্পনা তুলে ধরার জন্য আরও কিছুটা সময় চেয়েছেন। বর্তমানে দেশ জুড়ে সবচেয়ে চর্চিত উত্তপ্ত নামটি হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ও একাধিক সর্বভারতীয় পরীক্ষার চরম গাফিলতির প্রতিবাদে তার পদত্যাগের দাবিতে দিল্লিতে রাজপথে নেমেছেন লক্ষাধিক পড়ুয়া। বিশিষ্ট সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশন থেকে শুরু করে বিরোধীদের সরব ভূমিকা, সব মিলিয়ে এখন একটাই আওয়াজ, শিক্ষামন্ত্রীর ইস্তফা চাই। তবে রাজনীতির চরম ইতিহাস ও নিয়তির পরিহাস হলো যে প্রশ্ন ফাঁসের কাণ্ড আজ তার আসন টালমাটাল করছে। সেই প্রশ্ন ফাঁস আন্দোলনের পথ ধরেই একদিন উত্থান হয়েছিল ধর্মেন্দ্র প্রধানের। ঘটনাটি 1997 সালের। উড়িষ্যায় তখন কংগ্রেসের সরকার। সে সময় আচমকাই রাজ্য নিয়ন্ত্রিত একটি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেলে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র সমাজ। সেই আন্দোলনের মূল দায়িত্ব ছিল বিজেপির ছাত্র সংগঠন ABVP, আর নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন উঠতি ছাত্রনেতা 18 বছরের ধর্মেন্দ্র প্রধান। উৎকল বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের ছাত্র ধর্মেন্দ্র তখন ABVPর কেন্দ্রীয় সম্পাদক। তৎকালীন মুখ্যমন্ত্রী জানকী বল্লভ পটনায়কের বাসভবনের সামনে প্রায় 1,500 পড়ুয়াকে নিয়ে তৈরি হয়েছিল এক অভূতপূর্ব বিক্ষোভ। ধর্মেন্দ্রর সেই সময়ের সহযোদ্ধা প্রশান্ত রাউত স্মৃতিচারণ করে জানান, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, কিন্তু পুলিশ নির্মম লাঠিচার্জ শুরু করে। ধর্মেন্দ্রকে এতটাই মারধর করা হয়েছিল যে তার বেশ কয়েকটি হাড় ভেঙে যায়। সেই আন্দোলনেই ওড়িশার রাজনীতিতে ধর্মেন্দ্র জায়গা পাকা করে দেয়। ওই ওড়িশায় বিজেপির ভিত্তি শক্ত করতে যা বড় ভূমিকা নিয়েছিল। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে কেন্দ্র করে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480টির বেশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চিহ্নিত করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, এই হ্যান্ডেলগুলির অনেকগুলি এর আগে অপারেশন সিঁদুর চলাকালেও সক্রিয় ছিল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বার্তায় দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে ওই অ্যাকাউন্টগুলি গুজব, ভুয়ো পোস্ট এবং সম্পাদিত ভিডিও ছড়িয়ে মানুষকে, বিশেষ করে পড়ুয়াদের উস্কানি দেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। এখনও পর্যন্ত আমরা পাকিস্তান ভিত্তিক 480টির বেশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চিহ্নিত করেছি, যারা বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে গুজব ছড়াচ্ছে। আমরা এই হ্যান্ডেলগুলি ব্লক করার ব্যবস্থা করছি। এগুলি সেই একই হ্যান্ডেল যেগুলি অপারেশন সিঁদুরের সময়ও সক্রিয় ছিল। পুলিশ আধিকারিক আরও জানান, এই হ্যান্ডেলগুলির মূল উদ্দেশ্য হল বিভ্রান্তিকর ও যাচাই বাছাইহীন তথ্য ছড়িয়ে ভুল তথ্য প্রচার করা এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের উস্কানি দেওয়া।